পাখি, এত জায়গা থাকতে স্যার আমাদের আজকে এই পার্কে কেন ডাকলো রে? কে জানে, আমি তো জানি না। স্যারই খুব ভালো করে জানে কেন আমাদের এখানে ডাকছে। সিভি তো জমা দিচ্ছে অফিসে, তো স্যার এখানে আমাদের কেন ডাকলো রে? স্যারই খুব ভালো করে বলতে পারবো, এটা তো আমি বলতে পারবো না রে। চল প্রথমে আমরা স্যারের সাথে মিট করি, তারপরে বিষয়টা জানতে পারবো। এই দাঁড়া পাখি, অনেক তো হাঁটলাম, কোথায় সে স্যার? আসলে তো স্যারকে তো কোথাও দেখতেছি না, চল তো সামনে দেখি। আচ্ছা, ওই তো ওইখানে একটা লোক দাঁড়ায় আছে, ওনার কাছে জিজ্ঞাসা করি। ঠিক আছে পাখি, চল তাহলে ওই লোকটাকে জিজ্ঞেস করি। এক্সকিউজ মি ভাইয়া। আরে পাখি, তুমি? আরে জীবন, তুই? আনস দোস্ত, জীবনের বাবা আগে আমাদের বাসায় কেয়ারটেকারে চাকরি করতো। জীবন তো আমাদের বাসায় মাঝে মধ্যেই যাইতো। তো তখন আমার পায়ের জুতা মোছাইতাম, কাপড় চোপড় ক্লিন করাইতাম, আয়রন করাইতাম। আরে পাখি, তাই? তাহলে তো ভালোই হলো। ওরে দিয়ে তো আমার জুতো পরিষ্কার করতে পারবো। রাস্তায় আসতে আমার জুতায় কাদা লাগছে। এই, আমি তোকে কিছু টাকা দেবো, এই নে আমার জুতোগুলো একটু পরিষ্কার করে দে। কিরে, এমন করে কি দেখতেছিস? দে, পরিষ্কার করে দে। বললাম তো, জুতাটা পরিষ্কার করলে তোকে কিছু টাকা দেবো, তার বিনিময়ে তুই কিছু খাইতে পারবি। আরে জীবন, তুই এখনো দাঁড়ায় আছোস? দে, জুতাটা পরিষ্কার করে দে। আমার জুতা তো অনেক পরিষ্কার করছস, এবার না হয় আমার বন্ধু সোহাগের জুতাটা পরিষ্কার করবি। কি সোহাগ, ঠিক না? ঠিক আছে, পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু একটু পরে তোরা মজাটা বুঝতে পারবি। এই, ওই সাইডটা একটু পরিষ্কার কর ভালো কইরা। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু। আর এই জুতাটা একটু পরিষ্কার করে দে, এটাও একটু মোছা দে। ওর জুতাটা মোছা শেষ হইলে তুই আমার জুতাটাও একটু মুছে দে। আরে এই পাশে দে, আর এই পায়েরটাও দে। তোদের এই অহংকারটা না একটু পরেই ভেঙে যাবে। জুতা তো ভালোই পরিষ্কার করছিস। আচ্ছা ঠিক আছে, তোকে কিছু টাকা দেই, তুই কিছু কিনা খাস। আরে ওরে কি টাকা দেবো? ওরে শুধু টাকা দেখে রেখে দেই। ওই ছোট লোককে আমি টাকা দেবো? আচ্ছা, এখানে তো খুচরা টাকা পাইলাম না। আচ্ছা, একটা কাজ করিস, আমরা তো এখানে জব করব, আর আমাদের স্যালারিও ভালো ধরবে। আর ওইখান থেকে যখন স্যালারি পাবো তখন তোকে কিছু টাকা দিয়ে যাব, তুই কিছু মনে করিস না। আরে জীবন, তুই টাকা নিয়ে কোনো চিন্তাই করিস না, আমার বন্ধু অনেক ভালো লোক। তোর টাকাটা ঠিক সময় মতো দিয়ে দিব। ঠিক বলছিস পাখি, তাহলে চল এখন আমরা জায়গা। বসার জায়গাগুলো অনেক নোংরা হয়ে গেছে, সারা দেখলে চিল্লা চিল্লি করবে, পরিষ্কার করে দিই। কি ব্যাপার, শাকিল কোথায়? শাকিলকে তো দেখতেছি না। ওই যে শাকিল, এই শাকিল, জি স্যার, বলেন। শোনো, আমাদের রিসোর্টে আজকে একটা ছেলে আর মেয়ে এসেছে। ওই সাইডে গেছে ওরা। ওরা যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে আমার অফিসে পাঠাই দিও। দেখো, ওরা মনে হয় ওই সাইডে আছে। ঠিক আছে স্যার, আমি পাঠাইতেছি। ঠিক আছে, তুমি তাহলে আমার অফিসে পাঠাই দিও, আমি চলে গেলাম। স্যার তো বললো কারো তো দেখতেছে না এদিকে। ওই যে দেখা যাইতেছে দুইজন, যাইতো ওদের কাছে। কিরে পাখি, কাউকে তো দেখতেছি না, স্যারে কোথায় আসতে বললো? ভাইয়া, আপনি কি কাউরে খুঁজতেছেন? হ্যাঁ ভাইয়া, এখানে আমাদের স্যারে ইন্টারভিউর জন্য আসতে বলছিল, কিন্তু স্যারকে তো পাচ্ছি না। ও আচ্ছা, তাহলে আপনারা দুইজন ইন্টারভিউর জন্য আছেন? জি ভাইয়া, আমরা দুইজনেই তো আসছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। আচ্ছা ভাই, আপনি কি বলতে পারবেন এই রিসোর্টের মালিক কোথায় আছে? হ্যাঁ, আপনাদের দুইজনকে নেওয়ার জন্য স্যার আমাকে পাঠাইলো। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আপনার স্যারের কাছে। আচ্ছা ঠিক আছে, চলেন। আপনারা স্যারকে খুঁজতেছেন না? ওই যে স্যার, কথা বলেন। আপনারা কথা বলেন, তাহলে আমি আসি এখন। ঠিক আছে। পাখি, দেখছোস কত সুন্দর একটা রিসোর্ট? এখানে যদি আমাদের জবটা হয়ে যায় তাহলে আমাদের লাইফটা সেটেল হয়ে যাবে। দোস্ত, তুই একদম ঠিক বলছস, আমাদের যদি এখানে জবটা হয়ে যায় আমাদের জীবনটা একদম সেটেল হয়ে যাবে রে। আচ্ছা পাখি, তাহলে একটা কাজ করি, স্যারকে বলে আমাদের চাকরিটা কনফার্ম করি। আচ্ছা চল। এক্সকিউজ মি স্যার। চান্দুরা, এবার তোরা বুঝতে পারবে যে আমি কে। আরে জীবন এখানে কি করে? বুঝলাম না ব্যাপারটা। আরে একটু পরেই তো তোদের অহংকারের ফলটা পেয়ে যাবে। আরে জীবন, তুই এই স্যারের টেবিলে কি করস? তুই এই স্যারের টেবিলে বসে রয়েছিস কি করতে? আরে জীবন, পাখি তো ঠিকই বলছে, তুই স্যারের টেবিলে কি করস? আরে ওঠ এখান থেকে, ওঠ। স্যারের টেবিলে তুই কি করিস? শোনো, তোমাদের স্যার আর আসবে না, তোমাদের স্যার অলরেডি এখানে দাঁড়িয়ে আছে। আরে মানে কি? জীবন এসব কি বলতেছে? মানে কি জীবন? তুই কি বলতাছস? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। জীবন কেন স্যার বলে ডাকো? আরে জীবন এসব কি বলতেছে? মানে হইতেছে আমার এইখানে দুইটা বিশ্বাস্ত লোক লাগবে যারা কিনা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে। এজন্য আমি তোদের ওইভাবে পরীক্ষা নিয়েছিলাম, কিন্তু আমি পরীক্ষা নিয়ে দেখলাম তোরা মানুষকে মানুষ ভাবিস না। আর তোরা দুজন সেই পরীক্ষাতে ফেল করলি। আর তোদের মতো অহংকারী মানুষদের আমার অফিসে কোনো জায়গা নেই। স্যার, আমাদের কি আর একটা সুযোগ দেওয়া যায় না? বাকি তুমি একটা বিষয় জেনে রাখো, মানুষ কখনো একরকম থাকে না। সময়ের সাথে মানুষেরও পরিবর্তন হয়, তোদের সেটা জানা ছিল না। হয়তোবা একটা সময় আমি গরিব ছিলাম, কিন্তু আমার ভিতর কোনো অহংকার ছিল না বলে আজকে আমি এই পজিশনে আসতে পারছি। আর তোদের মতো যদি আমি অহংকারী হতাম তাহলে আমি এই পজিশনে কখনোই আসতে পারতাম না। আল্লাহ তোদেরকে টাকা দিছে বলে তোরা মানুষকে মানুষ মনে করিস না।
সরি স্যার, তখন আপনার সাথে ওই রকম ব্যবহার করা আমাদের ঠিক হয়নি। দেখো সরি বললে সবকিছু সমাধান হয় না। আর তোমাদের এখানে চাকরি তো দূরের কথা, তোমরা এখনই আমার এখান থেকে বের হয়ে যাও। স্যার, আমি আর তোমাদের কোনো কথা শুনতে পারবো না, তোমরা এখনই আমার অফিস থেকে বের হয়ে যাও। না বের হলে আমি কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। পাখি, এত অপমান আর আমাদের সহ্য হচ্ছে না, চল এখান থেকে আমরা চলে যাই। তুই ঠিকই বলছস, চল চলে যাই। বন্ধুরা, এই সমাজে এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা কিনা টাকার অহংকারে গরিবদেরকে মানুষই মনে করে না। তাই বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।